কত সুন্দর খেলার আয়োজন, হ্যাঁ কিন্তু দারুণ আয়োজক রে। রাতুল, তুই এখানে? আমি তোর খেলায় অংশগ্রহণ করতে আসছি। এত সুন্দর একটা খেলার আয়োজন করছিস আর আমি সেখানে থাকবো না, এটা কেমন হয়ে যায় না? আয়োজন করেছি মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবি 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 ভাবি, আপনি দেখছেন ওর চেহারা দিকে তাকান, কতটা আলা ভোলা একটা চেহারা, মনে হচ্ছে যে কিচ্ছু বোঝে না, অথচ এই পুরো আয়োজনটা পুরোটাই ওর। আমি আয়োজন করেছি মানে? রাতুল, তুই এসব কি বলছিস? তুই বুঝতে পারছিস না? দেখছেন ভাবি, এত সুন্দর একটা খেলার আয়োজন করছে অথচ ও বুঝতেইছে না। আপনি বুঝতেছেন না? আপনি কি কইতাছেন এসব? আমি আপনার কোনো কথা বুঝতেছি না, আপনি বুঝায় কোন। আচ্ছা, আপনি একটা কথা আমার বলেন তো, উনি কি ম্যাজিশিয়ান? আপনি যখন যেখানে গিয়ে বিপদে পড়েন ওই এসে হাজির। এই সব কিছু কিন্তু ওর আয়োজন। ও নিজের টাকা দিয়ে সব কিছু উল্টাপাল্টা ভাড়া করছে, কিডন্যাপ করাইছে। এই খেলার মাস্টার মাইন্ড ও। রাতুল, মেঘলা, ও আমাদের মধ্যে ঝামেলা করার একটা চেষ্টা করছে। তুমি ওর কথা কান দিও না। বন্ধু, তুই আমার ছোটবেলার বন্ধু। তুই কখন কোথায় কি করিস আমি সবকিছু জানি, আর সবাই না আমার বেঈমান বলে। আমি তো বেঈমান নই, আমি না তাদের সাথে বেঈমানি করি যারা আমার সাথে বেঈমানি করে। আমি তোর সাথে কি বেমানি করেছি? কি বেমানি করেছি বল? আরে ভাবতে, ওটা তো ছোটবেলার সাবজেক্ট। কি আপনাকে দুইজনের ছোটবেলার কাহিনী ফাঁস করার জন্য আমার কিডন্যাপ করছেন? ভাবি, ও আমার ছোটবেলার বন্ধু, তো এই জন্য না স্মৃতিগুলো চলে আসে। আচ্ছা, আপনি ও যে আপনাকে কিডন্যাপ করেছিল সেটার প্রমাণ চান, তাই তো? আমি কিডন্যাপ করিয়েছি মানে? এই যে ও আমাকে ফোন দিয়ে বলেছে মেঘলাকে কিডন্যাপ করেছে, আর এটার লোকেশন ওই আমাকে দিয়েছে। এই জন্য তো আমি মেঘলাকে বাঁচানোর জন্য এখানে এসেছি। ভাবি, আপনি বিশ্বাস করতেছেন না, তাই না? প্রমাণ চান? তুই প্রমাণ চাস? দাঁড়া, তাহলে তো আমার একটা প্রমাণ দরকার। কি করি কি করি কি করি? ও এই বল, তুই কার লোক? আমি তো ছোট একটা মাস্তান, আমি তো ছিনতাই মিনতাই করে চলি, কিডন্যাপ করে চলি। দেখছেন ভাবি, এরা কিডন্যাপার হলেও এদের এথিক্স আছে। এরা যাই হোক, এদের মনিবের নাম না বলতে চায় না। এখন বল, কিভাবে তুই বলতে চাস? অনিক তোকে যে টাকা দিয়েছে সেই টাকা ডাবল টাকা যদি আমি তোকে দেই, তাহলে কি তুই বলবি? ডাবল টাকা দিলে কে না কইব? গুড। এখন বল, তুই কার লোক? আমি অনেক ভাইয়ের লোক। অনেক ভাই আপারে কিডন্যাপ করতে গেছে। প্রমাণ পেয়ে গেছেন? আমি কিডন্যাপ করতে বলেছি মানে? থাক, এখন আর কোনো সাফাই গাইতে হইব না। আপনি আমার অনেক উপকার করছেন, আপনার উপকার আমার দরকার নাই। আমি যদি মইরা যায়ও না, তাও আমার কোনো উপকার করতে আসে না। তুমি আমাকে বিশ্বাস না করে এই বেঈমানটাকে বিশ্বাস করছো? হ্যাঁ, আমি করলাম। আমি ওনার কথা বিশ্বাস করলাম, কারণ উনি বেঈমান হইলো আপনার থেকে অনেক ভালো আছে। আপনি যে কি সেটা আমার হাড়ে হাড়ে টের পাওয়াইতেছে। সত্যি, অকৃতজ্ঞদের বিপদে কখনো আসতে নেই। আমি জানতাম এইখানে আসলে তুমি আমাকে অপমান করবে, এই জন্য আমি আসতে চাইনি। কিন্তু বৃষ্টি আমাকে আসতে বলেছে। ঠিক আছে, তোমার যা মন চায় তুমি করো। খারাপ মিস্টার অনিক, আপনি কি জানেন একটা ভালোবাসা টিকা থাকে কিসে? বিশ্বাসে। আপনার উপরে যে আমার বিশ্বাসটা ছিল সেটা আপনি উঠায় ফালাইছেন। এখন আমাকে দুইজনের মাঝখানে রয়েছে প্রতিশোধের আগুন। আপনি প্রতিশোধের খেলাটা শুরু করছেন না? এই খেলাটা শেষ করবো আমিও দেখব আপনি কত দূর খেলতে পারেন। আমার পেটের সন্তানটা নষ্ট করার জন্য আপনি আমারে কিডন্যাপ করে নিয়ে আসছেন। ঠিক আছে, আমিও দেখব আমার এই বাচ্চা পৃথিবীতে না এসে কেমনে থাকে। দুনিয়ায় যত নির্বাচন আছে এর মধ্যে সবচেয়ে কঠিনতম নির্বাচন হলো ভালো জীবন সঙ্গী নির্বাচন করা।
আজ আমি উপলব্ধি করছি, সত্যি নিজের সাথে আমি অনেক বড় অবিচার করে ফেলেছি। এই তোমরা এখান থেকে চলে যাও, তোর লোকজন নিয়ে যা, সময় মতো টাকা পাবি। এই সবাই বুঝতে পারছেন ভাবি, আপনার জীবনটা কিন্তু এখন রিস্কের মধ্যে আছে, কারণ অনিকের সব থেকে পথের কাঁটাটা হচ্ছে এখন আপনি বর্তমান। কিন্তু কেন? আমি ওর কি ক্ষতি করছি? বুঝতেছেন না? ও আপনার সন্তানরে অস্বীকার করে, তার জন্য আপনি কত কিছু করলেন। শালিমা বিল্ডার্সের প্রকল্পটা আপনি ওরে না দিয়ে আমারে দিলেন। দেখেন, ওর তো একটা দ্বিতীয় স্ত্রী আছে, এখন আপনি বেঁচে থাকলেই ওর একটা জীবনে অশান্তি।